নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি রাজীব বাছাড়। আজকের আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা সনাতন জ্যোতিষের নবম স্থান থেকে ভাগ্য বিচার করে থাকি। তার পিতার কেমন উন্নতি হবে কি না, তার ভাগ্য কেমন উন্নতি হবে কি না, সেটা আমরা টোটালি ভাগ্যটা বিচার করে থাকি নবম স্থান থেকে। কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতিতে নবম স্থান থেকে যেমন ভাগ্য বিচার হয়, ঠিক তার একটা পার্টিকুলার একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ফরচুনা পয়েন্ট। অর্থাৎ এই ফরচুনা পয়েন্টের উপরে আপনার ভাগ্য কিভাবে কোন সাইড দিয়ে আসবে, কোন সাইড দিয়ে আপনার উন্নতি হতে পারে, সেটা একটা নির্ধারণ করা হয় এই ফরচুনা পয়েন্ট থেকে। তাহলে ফরচুনা পয়েন্টটা কি, আগে আমরা সেটা জানি। লগ্ন স্ফুট প্লাস চন্দ্র স্ফুট মাইনাস রবি স্ফুট, এটা হচ্ছে ফরচুনা। তাহলে আমরা একটা ধরে নিচ্ছি যে লগ্ন স্ফুট, মনে করেন 5 সাইন অর্থাৎ 5 রাশি 10 ডিগ্রি 15 মিনিট। ঠিক একইভাবে চন্দ্র স্ফুট 3 সাইন 5 ডিগ্রি 10 মিনিট। এটাকে যোগ করলে কত হয়? 25 মিনিট 15 ডিগ্রি 8 সাইন। এবং রবি স্ফুটের সাথে যোগ করতে হবে রবি স্ফুট মনে করেন 2 সাইন 10 ডিগ্রি 5 মিনিট। এটাকে যোগ করতে হবে, যোগ করলে কত হয়? 30 মিনিট 25 ডিগ্রি 10 সাইন। তাহলে এইটা কোন রাশিতে পড়ছে? 10 সাইন। এটাকে 1 সাইন ধরা হয়। তাহলে 10 কোথায়? 7, 8, 9, 10, অর্থাৎ এইখানে এই ফরচুনা পয়েন্টটা তার কুম্ভ রাশিতে। এটাকে 1 ধরতে হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ 10 সাইন মানে দশম রাশিতে 25 ডিগ্রি 30 মিনিট। 25 ডিগ্রি 30 মিনিট এইটা হচ্ছে, অর্থাৎ এখানে কুম্ভ রাশিতে ফরচুনা পয়েন্ট পড়ছে 25 ডিগ্রি 30 মিনিটে। আচ্ছা, 25 ডিগ্রি 30 মিনিটে একটা তার একটা নক্ষত্র আছে, তার একটা সাবলট আছে, সেই অনুপাতে সে রেজাল্টটা দিয়ে থাকে যে এই 25 ডিগ্রি এবং 30 মিনিটে তার একটা স্টার লর্ড এবং একটা সাবলট পাবো। অর্থাৎ সেই স্টার লর্ড ও সাবলট অনুসারে আমরা এখানে এই ফরচুনা পয়েন্টের বিচার হবে। তাহলে আমরা ফরচুনা পয়েন্ট পাইছি। এই কুম্ভ রাশিতে 25 ডিগ্রি 30 মিনিট। 25 ডিগ্রি 30 মিনিট আমি মনে করলাম যে এইটা বৃহস্পতির নক্ষত্রে, আর সাবলট মনে করেন এটা ধরে নিচ্ছি শুক্রের সাবে, এই ফরচুনা পয়েন্ট। এখন এই ফরচুনা পয়েন্ট লগ্ন থেকে এক এক জায়গায় এক এক রকম ফল দিয়ে থাকে। 12টা ভাবে, এই 12টা ভাবে যে যেখানে অবস্থান করবে সেই অবস্থান ভেদে ফলাফল হবে। মনে করেন এই ফরচুনা পয়েন্টটা লগ্নে অবস্থান করছে। এটা যদি লগ্ন হয়, তাহলে এটা যদি কুম্ভ যদি আমার লগ্ন হয় এবং ফরচুনা পয়েন্ট যদি লগ্নে অবস্থান করে, তাহলে এটা কি ফল দিতে পারে?
ফলটা হচ্ছে এরকমই, যে ব্যক্তিটা এখানে যে লগ্ন থেকে আমরা আও বিচার করি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে, যে এটাই যে আও বিচার হবে এই ফর্চুনা পয়েন্ট বা ফর্চুনা পয়েন্ট লগ্নে বসে আছে বিধায় যে আমার আও বৃদ্ধি পাবে এমন কিছু কিন্তু নয়। যে লগ্নে বসে আছে তারপরে 10 বছর 12 বছর 15 বছর একজন মারা গেছে, অর্থাৎ আও বিচারটা লগ্ন স্ফুটের থেকে হয়। আর এখানে কিন্তু ফর্চুনা পয়েন্টটা কি হয়, যে ফর্চুনা পয়েন্ট তার যদি সঠিক লগ্নের বলবান থাকে, তাহলে ফর্চুনা পয়েন্ট যদি লগ্নে অবস্থান করে, তাহলে ওই ব্যক্তি নিজের প্রচেষ্টা দ্বারা সে সফল হবেই, একদিন না একদিন সে সফল হতে বাধ্য। অর্থাৎ তার নিজের প্রচেষ্টা, নিজের সব কিছু নিজে করে সে একদিন বড় পর্যায়ে পৌঁছাবে, অর্থাৎ তার ভাগ্য ফেভার করবে। ঠিক একইভাবে যদি আমার দ্বিতীয়ভাবে যদি লগ্ন থেকে দ্বিতীয়ভাবে যদি এই ফর্চুনা পয়েন্ট অবস্থান করে, তাহলে কি হবে, দ্বিতীয়ভাবে যদি অবস্থান করে তাহলে জাতকের সঞ্চয় বৃদ্ধি পায়। দ্বিতীয় স্থান থেকে আমরা জানি সঞ্চয়, তাহলে অর্থ সম্পদের সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স তার বৃদ্ধি পায় এবং এই আত্মীয় স্বজনের দ্বারা তার আস্তে আস্তে উন্নতির দিকে যায়। এবং এখানে তার কি হয়, যে অর্থ সম্পদ বৃদ্ধি পাওয়ার পরে তার এই ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেয়ে সে একসময় বড় পর্যায়ে অর্থাৎ ধনী হয়ে যায় এই ফর্চুনা পয়েন্টের মাধ্যমে। তৃতীয় স্থান থেকে কি হয়, যদি ফর্চুনা পয়েন্টে তৃতীয় স্থানে অবস্থান করে, তাহলে তার ভাই বোন খুবই ভাগ্যবান হয় এবং এই ভাগ্যবান ভাই বোনের দ্বারা ওই ব্যক্তিটা অনেক সাহায্য সহযোগিতা পেয়ে থাকে এবং সে এক পর্যায়ে সে লেভেলটা তার উচ্চ লেভেলেও চলে যায়, অর্থাৎ তার ভাগ্য বৃদ্ধি পায়। ঠিক একইভাবে অনেক সময় দেখা যায় কোনো সাংবাদিকতা করে, কেউ হয়তো ইলেকট্রনিক্সের কাজ করে কিংবা কোনো ছোটোখাটো ভ্রমণে যায়, এই ছোটোখাটো ভ্রমণের মাধ্যমেও তার একসময় ভাগ্য বৃদ্ধি পায়। চতুর্থ স্থান কি হয়, চতুর্থ স্থান থেকে আমরা জানি যে মা বিচার হয়, তাহলে এক সময় না তার গাড়ি বাড়ি অবশ্যই হবে এবং তার মার দ্বারা মা অবশ্যই ওই সন্তানকে সাহায্য সহযোগিতা করবে, যার ফলে সে ওই ব্যক্তিটা একদিন একদম 1 নম্বর টপ ফার্মে চলে যায়। ঠিক একইভাবে সে যদি কোনো খনিজ দ্রব্যের ব্যবসা করে, খনিজ দ্রব্যের ব্যবসায় সে লাভবান হবে, জমির ব্যবসা করলে সে লাভবান হবে, গাড়ির ব্যবসা করলে সে লাভবান হবে। ঠিক এই চতুর্থ স্থানে যদি ফর্চুনা পয়েন্ট পড়ে, পঞ্চম স্থানে যদি ফর্চুনা পয়েন্টটা অবস্থান করে, তাহলে দেখবেন একসময় যে সন্তানের দ্বারা পিতার ভাগ্য বৃদ্ধি পেয়েছে বা সন্তানরা একটা ভালো ভালো পর্যায়ে চলে গেছে, সুনাম যশ খ্যাতি তারা বয়ে আনছে এবং জুয়া ফাটকা এ ধরনের ব্যবসায় সে কিন্তু লাভবান হবে। ঠিক ষষ্ঠভাবে যদি ফর্চুনা পয়েন্ট থাকে, যে শত্রু ক্ষতি করত সেই শত্রুর দ্বারা সে ব্যক্তি লাভবান হয়ে গেল, হ্যাঁ, এবং মামা মামিরা পরপর তাদের অর্থ সম্পদ বৃদ্ধি পায় এবং ওই মামা মামি এই জাতককে অনেক সাফল্য ক্ষেত্রে পৌঁছানোর ক্ষেত্রে তাদের অবদান থাকে এবং অনেক সাহায্য সহযোগিতা করে। অনেক সময় তার পোষ্য জন্তু বা এরকম পশু পাখির দ্বারা সে অনেক লাভবান হয়। এজেন্সি বা ঋণের ব্যবসা, ওই যেগুলো লোন সেকশনের ব্যবসা করে সে অনেক লাভবান হয়। ঠিক এক ক্ষুদ্র ঋণের ব্যবসা যেগুলো বলা হয়। এবং সপ্তমভাবে যেটা যদি ফর্চুনা পয়েন্ট অবস্থান করে, তাহলে ওই ব্যক্তি তার স্ত্রীর মাধ্যমে সাফল্য পায় এবং অংশীদারি ব্যবসায়, যে কোনো ব্যবসায় সে সাফল্য পেতে বাধ্য এবং স্ত্রীর দ্বারা সে এক পর্যায়ে সাফল্য পেয়ে থাকে এবং ভালো পর্যায়ে যায়, অর্থ সম্পদ যশমান খ্যাতি বৃদ্ধি পায়। এবং অষ্টমভাবে যদি আমার ফর্চুনা পয়েন্ট পড়ে, তাহলে কি হয়, যে হয়তো দেখা যাচ্ছে এমন একজন ব্যক্তি উত্তরাধিকার সূত্রে আমার কিছু জমি লিখে দিয়েছে, এরকমও কিন্তু এই অষ্টম স্থান থেকে হয়। আবার দেখা যাচ্ছে যে আমি একটা বিমা চালু করলাম, সেই বিমা থেকে আমি অনেকটা অর্থ সম্পদ পেয়েছি এবং আমি রিসার্চ করছি কিংবা কোনো গবেষণামূলক কাজে কোনো কিছু একটা আবিষ্কার করছি, তার থেকেও আমি হঠাৎ করে সাফল্য পেয়ে গেলাম কিংবা আমার সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পেল। এবার যদি নবম স্থানে যদি ফর্চুনা পয়েন্ট পড়ে, দেখেন পিতার সম্পত্তি সে তো লাভ করবেই এবং পিতার সকল কাজে তার সাহায্য সহযোগিতা করবে এবং তার দূর ভ্রমণে এবং বিদেশের কোনো ব্যবসার সাথে রিলেটেড কোনো ব্যবসা করে সে হয়তো অনেক বড় পর্যায়ে চলে যাবে এবং সুনাম যশ খ্যাতি উত্তরোত্তর তার বৃদ্ধি পাবে। ঠিক দশমভাবে যদি পড়ে, তাহলে নিজ কর্মের দ্বারা, নিজের যে পেশা বা চাকরির দ্বারা সে অর্থ সম্পদ প্রাপ্তি হবে এবং সুনাম যশ খ্যাতি
অলরেডি বৃদ্ধিই পাবে। ঠিক যদি একাদশে থাকে, বড়ো ভাই বোনের দ্বারা বড়ো ভাই বোনরা ভাগ্যবান হয় এবং এই বড়ো ভাই বোনরা ওই ব্যক্তিকে সাহায্য করে, সেই সাহায্যে সেই ব্যক্তি একসময় টপ ফর্মে চলে যায়। অর্থাৎ বড়ো ভাই বোনের সহযোগিতা সেই ব্যক্তিটা সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পায় এবং সে অর্থ সম্পদের মালিক হয় ঠিক এই একাদশ স্থান থেকে, এবং সকল মনস্কামনা তার পূর্ণ হয়, যেটা আশা করে সেই আশাটা পূর্ণ হয়। ঠিক একইভাবে দ্বাদশভাবে যদি থাকে, তাহলে এমন ব্যক্তি যারা মাল ক্রয় বিক্রয় করে, ব্যবসা বাণিজ্য করে এবং যারা অর্থ লগ্নি করে, অর্থাৎ কোনো কাজে অর্থ দিয়ে, যেখানে আমরা বিদেশি যে ব্যবসাগুলো আছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, এ ধরনের ব্যবসায় সে সাফল্য পায় এবং ইনভেস্ট করলে সে সাফল্য পায় এবং সে একটা ভালো পর্যায়ে যায় এবং সুনাম যশ খ্যাতি বিদেশ থেকেও সে অর্জন করে। যাও, আমি এটা বলছি যে ফরচুনা পয়েন্ট কোথায়, কোন অবস্থানে, কোনভাবে পড়লে কী ফলটা লাভবান হয় সেটা নিয়ে আমি আলোচনা করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।